আওয়ামী লীগের বিচার এবং সংস্কার ছাড়া যারা এপ্রিলে নির্বাচনের কথা ভাবছেন তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। আবু হেনা রাজ্জাকের কথাগুলো আপনারা শুনুন, আপনাদের মন্তব্য কমেন্ট বক্স। সবচেয়ে ইন্টারেস্টিং কথা আপনি যেটা বলছেন, নির্বাচন হবে কি হবে না, আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিল চূড়ান্ত যদি আমি ধরি যে এপ্রিলের মাঝামাঝি নির্বাচন হবে, ধরে নিলাম, আপনি কি মনে করেন এই জুলাইয়ের আন্দোলন এত জীবন যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায় গেছে, ইমাম সাহেব পলায় গেছে, আয়নাগর ছিল, এই সব সরায়ে যারা আসছে, একটা সিম্পল ইলেকশন দিলে এই দেশ ঠিক হয়ে যাবে? এত সহজ? আপনি নিশ্চিত করে বলে দিচ্ছি আমি, ওই দিকে যাবে না, দেশ নির্বাচন নিতে পারবে না। কারণ এই দেশের লোক আবার জাগ্রত হবে। জুলাই আন্দোলন শেষ হয়নি, এটা মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন। তা না হইলে এই এনসিপিটা আপনার সামনে এখন 4-5টা লোক, আপনি যাদেরকে দেখতেছেন 15-20টা লোক, দে আর নট দ্য ম্যান। ওটা এনসিপি পার্টি, আপনি একটা বেড়াজালে মানে একটা আড়ালে রয়েছেন, পিছনে বহু শক্তি আছে। সেই শক্তিগুলা কারা? ওই যে সেনাবাহিনী মারা গেছে তাদের ফ্যামিলি, ওই যাদের চাকরিচ্যুত হয়েছে সেনাবাহিনী মারা যাওয়ার পর তারা এটার পিছনে, যেই বিডিওর উপর নির্যাতন হয়েছে তারা এটার পিছনে, তারপর যেই মায়ের সন্তান হারাইছে, যে বাপ তার ছেলে হারাইছে, ইউ বিলিভ ইট অর নট, আপনি ঠেকায় রাখতে পারবেন, রক্ত টকবক করতেছে। সুতরাং আপনারা যারাই স্টেটমেন্ট দিবেন, যার স্টেটমেন্ট ফ্যাসিবাদী সরকারের পক্ষে যাবে, তাকে শত্রু হিসাবে চিহ্নিত করবে এই জাতি। সোজা বাংলা, আপনি যে ফর্মে দেন, এই যে ইয়েকে সরানো হয় নাই, রাষ্ট্রপতি সাহেবকে সরানো হয় নাই, সেটা বিন্দু মাত্র ফেভার যে করবে তাকে দেশবাসী লাইক করবে না। সোজা হিসাব। আপনি জুলাইতে আপনি কল্পনা করেন না, আপনার ছেলেটা মারা গেছে, আপনার ভাইটা মারা গেছে, কোন রাজনীতিবিদের নাতি পুতি কেউ মারা গেছে? 53 বছরে আমরা দেখি নাই। তারা বাংলাদেশের এই ছাত্র জনতা বাচ্চাগুলাকে মাঠে পাঠায়, তাদের সন্তানকে বিদেশে পাঠায়। ভেরি সিম্পল। তো সেই রাজনীতিবিদ তো দেশ চালাবে, আর সেই রাজনীতিবিদের নাকের ডগা দিয়া ধাক্কা দিয়া সামরিক শাসন আসছে, 111 আসছে, আবার ইনুস সরকার আসছে। সুতরাং রাজনৈতিক সরকার হইলেই দেশ নিরাপদ, তারাই সব পারে। অ্যাবসার্ড, আই ডোন্ট বিলিভ ইট, এবং দেশবাসী এখন বিশ্বাস করে না। আমি মনে, তো কি মনে হয় যে আওয়ামী লীগকে বিচার এবং সংস্কার ছাড়া আপনারা নির্বাচন করে ক্ষমতায় চলে যাবেন? ক্ষমতায় 3 মাসও টিকে রাখতে পারবেন না। যেটা আবু হেনা রাজ্জাকি বলেছেন যে জুলাই আন্দোলন শেষ হয়ে যায়নি। এই জুলাই আন্দোলন কিসের কারণ হয়েছিল? একটা স্বৈরাচারের বিরুদ্ধে এই আন্দোলন হয়েছিল, একটা ফ্যাসিবাদদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, এবং সেই স্বৈরাচার এবং সেই ফ্যাসিবাদের কাঠামোতেই আপনি নির্বাচন করে ক্ষমতায় বসে থাকবেন আর জনগণ আঙুল চুষবে ভাবছেন? না, কখনো না। জনগণ আবার সেই আন্দোলন শুরু করবে। আসলে জুলাইয়ের আন্দোলন এখনো শেষ হয়নি, অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা বাকি আছে। এক স্বৈরাচার মানে স্বৈরাচার পালালছে, কিন্তু স্বৈরাচারের থিওরি গালা যে এখনো রয়ে গেছে, এই থিওরি যতদিন না সরবে ততদিন যতই নির্বাচন করে ক্ষমতায় যেই যাক, বিএনপি যাক আর জামাত যাক, কোনো লাভ হবে না। 3 মাস কেউ টিকে থাকতে পারবে না। এই আবু হেনার কথাগুলোই 100% রাইট।